মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। মক্কার লোকেরা নবীজিকে মারে, মক্কার লোকেরা নবীজিকে কষ্ট দেয়, নবীর শরীর থেকে রক্ত ঝরায়, নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করে, নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দেয়। নবীজির জীবন সাথী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজিকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতে তিনি যখন ধ্যান করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। এত উঁচু পাহাড়, একজন হাজী সাহেব যদি উঠতে চায় ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এখন তো রাস্তা আছে যাওয়ার জন্য, তখন তো রাস্তাও ছিল না। ওই কাঁটাদার বৃক্ষরাজি সেগুলো উঠলাইয়া সেখানে যাওয়া লাগতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠতেছে, কাঁটাদার গাছের আসরিতে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে দেখেন আপনার খাদিজা আসতেছে, আপনার খাদিজা আসতেছে। নবী বলেন, হ্যাঁ, খাদিজার মতনই দেখা যায়। আম্মাজান পাহাড়ের উপরে উঠলেন, নবীজিকে খাবারগুলো মুখের মধ্যে তুলে দেয়। নবীজি লক্ষ্য করে দেখে আম্মাজানের শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরে। জিবরাইল আমিন সুসংবাদ দেয়া গেলেন, ও নবী, খাদিজা আসলে আপনি একটা সুসংবাদ দিয়ে দিবেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদ দিয়ে দিবেন। নবী আমার খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতেছে গো খাদিজা, তুমি আমাকে এত ভালোবাসো, এত পছন্দ করো। ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যখন ঘর থেকে বের হন তখন আমি বড় টেনশনে থাকি, বড় পেরেশানে থাকি। মক্কার লোকেরা কখন জানি আপনার উপরে আক্রমণ করে, কখন জানি আপনার উপরে আঘাত করে গো নবী। এই জন্য আমি অনেক সময় সারা রাত পাহারা দেই, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফিরেন আমি খাদিজা ঘুমাই না। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আম্মা জান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে, ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম, এই সালামের জবাব আমি কিভাবে দিব আমি তো জানি না। আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা আপনি নবী দেয়া দেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজির জন্য এই মক্কা নগরীতে আর কেউ নাই। খাদিজাতুল কুবরা পাহারা দিতেন, এখন তো পাহারা দেওয়ার মতো কেউ নাই। নবীজিকে বেঈমানের দল আঘাত করে, নবীজিকে বেঈমানের দল কষ্ট দেয়। নবীজি যখন সিজদায় চলে যায়, বেঈমানের দল পচা উটের নারী বুড়িগুলো নবীজির মাথার মধ্যে দেয়া দেয়। নবীজি উঠতে পারে না।
নবীজির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। ছোট্ট ফাতেমাতুজ জোহরা, ছোট্ট মানুষ, নাবালেগা, কষ্ট করে নবীর মাথা থেকে উটের পচা নারী বিড়িগুলো সরায় আর ডাক দিয়া বলে, নবী গো, ও আমার বাবা, মক্কার লোকের আপনাকে কেন এত কষ্ট দেয়? আপনি কি দিনের নবী না? বলে, হ্যাঁ আমি তো নবী। তারা তো বুঝে না, এই জন্য আমাকে কষ্ট দেয়। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, যারা আমার আব্বাকে কষ্ট দেয় তুমি তাদের বিচার করিও। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে তাকে সাহায্য করার মতন কেউ নাই। নবীজি চিন্তা করলেন, তায়েফ নগরীতে একটু যায়, গিয়া দেখি তায়েফের লোকেরা নিয়ে আমার দিন গ্রহণ করে। তায়েফের ময়দানে নবী আবার চলে যায়। তায়েফের লিডারদেরকে দাওয়াত দেয়, তারা নবীজির দাওয়াতকে ওভারটেক করে। একজন বলে, আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই নবুয়ত দেওয়ার জন্য। আরেকজন বলে, তোমাকে যদি নবুয়ত দেওয়া হয় তাহলে কাবার গিলাফ টুকরা টুকরা হয়ে যাবে। আরেকজন বলে, তোমার সাথে কোনো কথা নাই, কারণ তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার সাথে বেয়াদবি করলে আমার সমস্যা হবে, আর যদি তুমি সত্য নবী না হও তাহলে তোমার সাথে কথা বলে আমার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তায়েফের লোকদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লালা দেয়। এটা একজন পাগল বলে পিছনের দিক থেকে নবীর উপরে বৃষ্টির মতন পাথরগুলো নিক্ষেপ করে। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায়, শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। তায়েফের ময়দানে যারা গিয়েছে, যেই জায়গাতে নবীর শরীর থেকে অজস্র রক্ত, নবীর শরীর থেকে খরণ হয়েছে, ওই জায়গাতে যাওয়ার পর চোখের মধ্যে পানি রাখা যায় না। তায়েফের ওই জায়গাতে যখন গেলাম, একটা আঙ্গুরের বাগান আছে, আদ্দাস নামে একটা মসজিদও সেখানে আছে, আদ্দাস মসজিদ। আল্লাহর পয়গম্বর নবী আমার পরে গেলেন, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ৩-৪ দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো খাবার নাই। প্রায় ১ সপ্তাহ পর্যন্ত যে নবীর পেটের ভিতরে কোনো খাবার নাই, ওই নবীকে তায়েফের লোকেরা পাথর নিক্ষেপ করে, বৃষ্টির মতন পাথরগুলো এসে ছিটকে নবীর শরীর থেকে রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়ে। আবার পিছনের দিকে ধাক্কা দিয়া নবীকে সামনের দিকে ফেলে দেয়। নবীজির শরীর থেকে রক্তগুলো গড়ায়া গড়ায়া নবীজির জুতাগুলো পায়ের সাথে লেগে যায়, জট লেগে যায়, আঠা লেগে যায়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ তিনি পেরেছিলেন মোকাবেলা করেছেন, তিনিও তো রক্তাক্ত হয়ে গেলেন। কিছু মতে নবীজিকে একটু সামনের দিকে নিয়ে গেলেন। ওই আঙ্গুরের বাগানে গিয়া বলে, ও ভাই, এখানে মক্কা থেকে একজন লোক এসেছে, তিনি হলেন শেষ নবী। নবীজির গুণাগুণ বর্ণনা করলেন, বলেন তার কলিজাটা শুকিয়ে যাচ্ছে, 1 গ্লাস যদি আঙ্গুরের রস তুমি দাও তাহলে তাকে খাওয়াইতাম, কিছু মতে প্রাণটা বেঁচে যাইত। ওই আদাস দৃশ্যগুলো দেখতেছিল কিভাবে নবীর উপর আক্রমণ করতেছে। সে মনে মনে চিন্তা করে, তার নবুয়ত যদি তারা মেনে না নেয়
এটা তাদের ব্যাপার, কিন্তু তাকে এইভাবে কষ্ট কেন দেয়? আঙ্গুরের বাগানের মালিকের কাছে গিয়া বলে, মালিক, আমি এত বছর যাবত আপনার বাগানে আমি চাকরি করি, কোনদিন আপনার অনুমতি ছাড়া একটা আঙ্গুর আমি মুখে দেই নাই গো মালিক। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কিন্তু আজকে আপনার কাছে আমি অনুমতি চাই। ওই যে মক্কা থেকে যে লোকটা এসেছে তার উপরে কি নির্যাতন নাই হলো, তাকে এক গ্লাস আঙ্গুরের রস আমি পান করাইতে চাই। মালিক বলে, যাও, যেহেতু কোনো সময় আমার বাগানের আঙ্গুর তুমি না বলে নাও নাই, তোমাকে অনুমতি দেওয়া হলো, সাবধান, তার সাথে কিন্তু তুমি কথা বলবা না। লোকটা ভালো না, মক্কা থেকে এসেছে, এই লোকটা নতুন দিনের দাওয়াত দিতেছে, তার কাছে বেশিক্ষণ থাকা যাবে না। নবীর কাছে এসে বলে, এই নেন আঙ্গুরের রস, আপনি পান করেন। নবীজি হাত নিয়ে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আদ্দাস। বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনুয়া। বলে, তাই নাকি? বলে, নিনুয়াতে আমার তো এক ভাই ছিল, তার নাম হলো ইউনুস। বলে, তাই নাকি? আপনি কি ইউনুসকে চিনেন নাকি? বলে, হ্যাঁ। বলে, আমিও তো তাকে চিনি। বলে, তিনিও নবী ছিলেন, তার ভাই আমিও নবী। সুবহানাল্লাহ। আদ্দাস ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, আমি তো ইউনুস নবীর অনুসরণ করতাম, যেহেতু আপনি ইউনুস নবীর ভাই, তার মানে আপনিও নবী, তাহলে আমিও আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি তাকে মুসলমান বানাইয়া আঙ্গুরের শরবত তিনি পান করলেন, স্বস্তির নিঃশ্বাস নিলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমাকে অনুমতি দেন, এই দুইটা পাহাড়কে উল্টে দেই, তায়েফবাসীকে শেষ করে দেই। নবী আমার ডাক দিয়ে বলে, না, তায়েফবাসীদের কি তুমি যদি শেষ করে দাও, ভবিষ্যতে আমার এই কালিমার পতাকা কে উড্ডীন করবে? তারা বুঝে নাই আমি যে নবী, তারা বুঝতে পারে নাই। এমনও হতে পারে তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আমি নবীর কালিমা গ্রহণ করবে, আমার কালিমার দাওয়াত তারা গ্রহণ করবে, দিন তারা গ্রহণ করবে, কালিমার পতাকা তারা উঁচু করবে। নবীজি তাদের জন্য বদ্ধ দেয় নাই। আল্লাহর পয়গম্বর বড় কষ্টে আছেন। নবী আমার চোখের পানিগুলো ছড়ায় জড়ায় কান্দে। আজকে যদি আমার খাদিজা থাকতো, এমন একটা বিপদের সময়, নবীর পুরা শরীরটাই ক্ষত বিক্ষত, আজকে নবীর মহাব্বত যদি আমার ভিতরে থাকে, নবীর এই কষ্টের কথা শুনে আমার চোখের মধ্যে পানি আটকে থাকতে পারে না। আল্লাহর পয়গম্বরের আশিক যারা ছিলেন, নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনার আমার নবী কি পরিমাণ কষ্ট তিনি করেছেন। নবীজির চোখ থেকে পানিগুলো ঝরে। আজকে আমার মা নাই, মা যদি থাকতো মার কাছে কষ্টের কথাগুলো বলতাম। আজকে আমার বাবাও না, যদি বাবা থাকতো বাবার কাছে কষ্টের কথাগুলো বলতাম। আমার কলিজার টুকরা খাদিজাও নাই, আজকে খাদিজা যদি থাকতো আমার কষ্টের কথাগুলো তার সাথে শেয়ার করতে পারতাম। আল্লাহর পয়গম্বর যখন কান্দেন,
নবীজি চাচাতো বোন উম্মে আইমানের ঘরে বসা। অমনি জিবরাইল আমিন যে ঘরে বসা, হঠাৎ করে নবী দেখে ওই ঘরের ছাদটা খালি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। জিবরাইল আমিন প্রবেশ করে ডাক দিয়া বলে, নবী গো, আজকে আপনার মনের কথা শোনার জন্য কেউ নাই, আপনি বড় টেনশনে আছেন, কেউ নাই। আপনার কথাগুলো শোনার জন্য আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। পৃথিবীতে আপনার কেউ না থাকলেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার মনের কথাগুলো, দুঃখগুলো শুনবেন। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শুনবেন। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহ পাক তাকে মেরাজ করালেন। নবীজির মেরাজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই সান্ত্বনা দিলেন। সান্ত্বনা কে দিলেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন কষ্ট করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেই নবীকে ভোলা যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী, রহমতের নবী, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য তিনি কষ্ট করেছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। নবীজির সাহাবীরা যারা ছিলেন তারাও দিনের জন্য, ইসলামের জন্য অনেক কুরবানি করেছেন। জিহাদের ময়দানে সাহাবে কেরাম নবীজির ডাল হিসাবে, সামনে থেকে তীর আসতেছে, বুকটা ধরে দিয়েছে, নবীর শরীরে যেন তীর না লাগে। ডান দিক থেকে তীর আসে, বুকটা ধরে দেয়, পিছনের দিক ধরে দেয়, সাহাবীদের শরীরগুলো ঝাঁঝরা হয়ে যায়। এরপরও নবীর শরীরে একটা আঁচড় লাগো, কোন সাহাবীরা কোনদিন সেটা মেনে নিতে পারে না। সুতরাং যদি কোন বেঈমানের দল এই বাংলার জমিনে বসে যদি আমার আবার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে, নবীর চরিত্রের ভিতর যদি চুন কালিমা লাগায়, নবীর আশিক যারা চুপ করে ঘরের ভিতরে বসে থাকতে পারে না, তখন তারা নবীর প্রেমে উজ্জীবিত হইয়া ওই বেঈমানকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে, ঠিক কিনা? সুতরাং নবীর মহব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে, আজকে নবীর ইজ্জতের উপরে হামলা করার জন্য নাস্তিকের দলেরা বারবার চেষ্টা করে, আর আমরা যদি গড়ের ভিতরে বসে থাকি, তাহলে আমরা কখনো নবীর আশিক দাবি করতে পারবো না। কিয়ামতের ময়দানে নবীর সামনে আমরা দাঁড়াতে পারবো না, ঠিক কিনা? নবীর আশিক যদি আমরা দাবি করি, যদি নবীকে মহব্বত করি, যদি অন্তর থেকে আমরা দাবি করি, তাহলে প্রয়োজনে নবীর ইজ্জতকে হেফাজতের জন্য আমাদেরকে আবারও জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এরপরেও এক বিন্দু রক্ত থাকলে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা তাকে বাঁচতে দেব না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে। বিপদ মুসিবত আসলে সাহায্য চাইব কার কাছে? আরেকটু জুড়ে বলেন, কার কাছে? যখন এই বিপদ চলে আসে, আল্লাহর পয়গম্বর নবীজি যখন এই বিপদ আসতো, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন। নবীজি বলেন, হাত্তান্না আলাইন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। সুতরাং আমাদের যা কিছুর প্রয়োজন কার কাছে চাইব? আমাদের সম্পদের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, অর্থবিত্তের প্রয়োজন, এই পৃথিবীতে চলার জন্য যা কিছুর প্রয়োজন, সন্তানের প্রয়োজন। অনেকের সন্তান হয় না, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কাছে কেউ যদি চায় খালি হাতে ফিরে যায় না, কারণ আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, তোমাদের যা কিছু লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একেবারে কাছে আছি, আমি কাছেই থাকি, পাশেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই তোমরা আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিয়া থাকি। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কাছে কিভাবে চাইবো তাও আল্লাহ পাক আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের 114 খানা সূরার 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। দুইটা পদ্ধতিতে আমার কাছে সাহায্য চাও। এক নাম্বার পদ্ধতির নাম হলো সবর, 2 নাম্বার পদ্ধতির নাম হলো সালাত। এক নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য, 2 নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ। এই দুইটা পদ্ধতিতে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, যতই বিপদে পড়ো না কেন, যতই টেনশনে পড়ো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের ব্যাপারে ওয়াদা করেছেন। সুতরাং চাইবো কার কাছে? हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বড় খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। আর আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। দুনিয়ার মানুষের কাছে চাইলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে, একবার চাইলে আর একবার সেই ব্যক্তি বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ খুশি।